বেগম খালেদা জিয়া, যাকে ইতিহাস থেকে মুছে ফেলতে গত 2 দশক ধরে চেষ্টা করছিল শেখ হাসিনা, কিন্তু তার ধৈর্য আর সাহসের কাছে পরাজিত হয়েছিল অত্যাচারীরা, যার দেশপ্রেম রুখে দিয়েছিল দেশ বিক্রির সকল ষড়যন্ত্র, যার সাহসের স্বপ্ন দেখত বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণী। বলছি সেই আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার কথা। গণতন্ত্র আজকে নির্বাসনে, আজকে অনেকেই বলে স্বৈরাচার। আমি বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছে। দর্শক, গণতন্ত্র লড়াইয়ে নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার অপরিসীম অবদান ছিল কারা কারা মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বেগম খালেদা জিয়া তার এই সংগ্রামী জীবনের শুরুটা হয়েছিল 1981 সালে। 1981 সালের 30 মে রাতের শেষ প্রহর হঠাৎ সেনাবাহিনীর একদল বিপদগামী অফিসার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, তখন বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। 2 ছেলেকে নিয়ে 8-10 জন নারীদের মতো সুখে সংসার করছিলেন বেগম খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমানের বয়স ছিল তখন 16 বছর, ছোট ছেলে আরাফাত রহমানের বয়স ছিল 11 বছর। আকস্মিক বজ্রপাতের মতো হঠাৎ স্বামী হারিয়ে বিপর্যয় হয়ে পড়েন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নেতৃত্বশূন্য হয়ে পড়ে। জিয়াউর রহমানের মৃত্যুর পর কে ধরবে দলের হাল? বিএনপি তখন দেশের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল। এই সময় শহীদ জিয়াউর রহমানের পর বিএনপির জন্য এমন একজন রাজনৈতিক নেতা প্রয়োজন ছিল, যিনি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হবেন। তখন দেশ ও মানুষের প্রয়োজনে 1982 সালের 3 জানুয়ারি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে বেগম খালেদা জিয়ার আত্মপ্রকাশ হয়। একই সাথে 7ই নভেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন খালেদা জিয়া। 1983 সালে হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। কয়েক মাস দায়িত্ব পালনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বেগম খালেদা জিয়া। এরপর 1984 সালে 10 মে বিএনপির নির্বাচিত চেয়ারম্যান হন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে, মেজর জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে রাজনীতিতে যোগ দেন। এই সম্পর্কে বেগম খালেদা জিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে রাজনীতিতে যোগ দিয়েছি। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই আমার সংগ্রাম। বিএনপির দায়িত্ব নেওয়ার পর নানান প্রতিকূলতার মুখে পড়েন বেগম খালেদা জিয়া। দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরাচার বিরোধী তুমুল আন্দোলন গড়ে তোলেন। সমঝোতা না করে আপসহীন আন্দোলনের কারণে 1983, 84 এবং 87 সালে 3 বার তাকে কারারুদ্ধ করা হয়, যার পর 1987 সাল থেকে এই আপসহীন নেত্রী এক দফা এরশাদ হটাও আন্দোলনের ঘোষণা দেন। দীর্ঘ 8 বছর একটানা সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। অসীম ধৈর্য আর অসামান্য যোগ্যতায় একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে নিজেকে আসীন করেন। প্রথম মেয়াদে 1991 থেকে 1995 এবং দ্বিতীয় মেয়াদে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। এমনকি সারা বিশ্বকে অবাক করে দিয়ে একসঙ্গে 5টি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি তার সর্বোচ্চ জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। একই সাথে সাফল্যের সঙ্গে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2007 সালের 11 জানুয়ারি দেশের জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করে। বিশ্বস্ততার সহিত পালন করি। একই সাথে রাজনৈতিক দলগুলো সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। শুরু হয় ধরপাকড়। 3 সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। সরকার শুরু করে -2 ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র। তাতে সমর্থন দেয় কয়েকটি মিডিয়া এবং তথাকথিত সুশীল সমাজ। 2007 সালে বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকেও আটক করে পুলিশ।
18 মাসে 13টি মামলায় গ্রেপ্তার দেখায় তারেক রহমানকে। রিমান্ডের নামে করা হয় সীমাহীন নিপীড়ন, নির্যাতন। তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। এছাড়া সেই সময় বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার প্রলোভন দেখিয়ে 13টি শর্তে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু শর্তগুলো দেশের স্বার্থবিরোধী হওয়ায় খালেদা জিয়া তা মানেননি। বিদেশে যাওয়ার জন্য বারবার তাকে প্রলুব্ধ করা হয়, কিন্তু দেশের মাটি এবং মানুষকে ছেড়ে তিনি যাননি। তিনি বলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। শত বাধা বিপত্তি মোকাবেলা করে তিনি এই দেশেই থেকেছেন। এই দেশ এবং দেশের মানুষকে মায়ের মমতায় আগলে রেখেছেন। বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের জীবন্ত ইতিহাস। গণতন্ত্র আর বেগম জিয়া যেন অভিন্ন অর্থ। তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়া মানে আপোষহীন, আর খালেদা জিয়া মানে আধিপত্যবাদ বিরোধী জাগ্রত বাংলাদেশ। নিজের সম্পর্কে বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে আমার রাজনৈতিক জীবন জড়িয়ে আছে। তাদের সুখ দুঃখ, উত্থান পতন, সাফল্য ব্যর্থতা, প্রত্যাশা এবং সমৃদ্ধির সঙ্গে আমি একান্তভাবে জড়িত। আমার অতীত এবং বর্তমান সম্পূর্ণভাবে জাতির বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে মিশে গেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও শুরু হয় বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের প্রতি অবর্তনীয় অত্যাচার। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম এবং কারারুদ্ধ করা হয়। নিশ্চিহ্ন করতে চায় শহীদ জিয়ার গড়া বিএনপিকে। 2018 সালে মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করে স্বৈরাচার শেখ হাসিনা সাজানো আদালতে পাতানো রায়ে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। বন্দী করে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়। পরিত্যক্ত কারাগারে নজিরবিহীন জুলুম নির্যাতন করা হয় বেগম খালেদা জিয়াকে। তবু তিনি গণতন্ত্রের প্রশ্নে স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। পাহাড়ের মতো অটল অনড় ছিলেন দেশের পক্ষে। অবশেষে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিনা ভোটের সরকার স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। একদিকে বিপ্লবী ছাত্র জনতার ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, অপরদিকে নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে মুক্ত হন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের পক্ষে তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ 2011 সালে 24 মে নিউ জার্সি স্টেট সেনেটে তাকে ফাইটার অফ ডেমোক্রেসি পদক প্রদান করা হয়। 2015 সালে 4 জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান। তখন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষায় আন্দোলন করতে গিয়ে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদে বারবার অচেতন হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। জীবনের সেই করুণ ও নিঃসঙ্গ সময়েও জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রমাণ করেন তিনি, যতখানি তিনি সন্তানের মা ততখানি দেশের। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া। তাকে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠায় কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় তার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘ 7 বছর পর এটি ছিল মা ছেলের এক আবেগঘন সাক্ষাৎ। মাকে দেখে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘ সময় মাথা পেতে রাখেন মায়ের কাঁধে। তারেক রহমানের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। স্বৈরাচারের পতনের পর মজলুম মায়ের সঙ্গে সন্তানের এই সাক্ষাৎ বাংলাদেশের মানুষের মনে বয়ে দিয়েছিল আনন্দের সুবাতাস, ছড়িয়ে দিয়েছিল প্রশান্তির শীতলতা। এই ঐতিহাসিক মুহূর্ত পৃথিবী মনে রাখবে বহু বছর, বহু যুগ। যে মায়ের কোলে তার সন্তান নিরাপদ, সেই মা যে পরম মমতায় সন্তানের মতো দেশকে আগলে রেখেছেন তার প্রমাণ বাংলাদেশ পেয়েছে বারংবার। এমন এক মমতাময়ী মায়ের জন্য এক আপোষহীন দেশপ্রেমিক নেতার শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ হবে না বাংলাদেশের।